রহমানির রহিম। প্রিয় প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব খায়রুল ইসলাম, আদর্শ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি আলহাজ সাদিকুল ইসলাম, আমার চেম্বারের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আপনাদেরকে হঠাৎ করে ডেকেছি যে আমাদের আজকে একটি বিশেষ অন্যায় অত্যাচার এবং আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলা সহ ব্যবসায়ীরা অত্যন্ত আতঙ্কিত। আমাদের বৈধ পথে আমরা ব্যবসা বাণিজ্য করি, সেই ব্যবসার উপরে অন্যায়, মিথ্যা এবং আমাদের সিরাজগঞ্জ রায়গঞ্জ থানা এমন একটি ঘটনা ঘটিয়েছে যেটা আপনাদের সামনে তুলে ধরা হবে। আমরা আশা করেছিলাম যে 5ই আগস্টের গণবিপ্লবের পরে, গণঅভ্যুত্থানের পরে পুলিশের যে সুনাম নষ্ট হয়েছিল সে পুলিশের সুনামটা আবার ফিরে আসবে, কিন্তু কিছু কিছু পুলিশ অফিসারদের কার্যক্রমে আমাদের গোটা পুলিশ ব্যবস্থা এবং দেশের আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা বিঘ্ন ঘটছে। আমরা এজন্য সরকারের উচ্চ পর্যায়ে আমরা আবেদন করব যে আমাদের উপর যে অন্যায় অবিচার হয়েছে, আমাদের যে ব্যবসায়ীদেরকে হয়রানি করা হয়েছে, ক্ষতিগ্রস্ত করা হয়েছে, যা আপনাদের সামনে তুলে ধরবেন। এ বিষয়ে আমরা পুলিশের বিচার বিভাগীয় কমিটি গঠনের মাধ্যমে এর প্রতিকার চাই এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো অন্যায় অবিচার এবং আমাদের নিরাপত্তার বিঘ্ন না ঘটে তার জন্য পদক্ষেপ নেবেন এই প্রত্যাশা রেখে এবার আমি আমাদের ঘটনার বিবরণী তুলে ধরার জন্য আমাদের আদর্শ গ্রুপের এমডি জনাব আলহাজ সাদিকুল ইসলামকে কথা বলার জন্য অনুরোধ করছি। বলেন বলেন। শুধু ওসি না, পুলিশ প্রশাসনের বিভাগীয় পর্যায়ে কর্মকর্তাদেরকে আমাদের বলা হয়েছে, কিন্তু আমরা প্রতিকার পাইনি। ডিআইজি, হ্যাঁ, আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমরা আতঙ্কিত। হাতে গোনা কিছু পুলিশ অফিসারের জন্য গোটা পুলিশ ব্যবস্থা আজকে পুনরায় ধ্বংস হচ্ছে এবং বদনাম হচ্ছে। সমস্ত পুলিশ কিন্তু খারাপ না। তা আজকে যেই ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং এসআই এই ঘটনা ঘটিয়েছে, আমরা অবিলম্বে পুলিশের বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং চাকরি থেকে চাকরিচ্যুত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। আজকে আমরা উত্তরাঞ্চলের শেষ সীমান্তে চাঁপাইনবাবগঞ্জ, আমাদের চাঁপাইনবাবগঞ্জে প্রতিদিন আমাদের 20 থেকে 50টি বিভিন্ন পণ্যের গাড়ি ঢাকা, চট্টগ্রাম থেকে আসে। আজকে যদি এই ধরনের অন্যায় অবিচার করে আমাদের ব্যবসায়ীরা আতঙ্কগ্রস্ত। আমরা চাই যে সরকারের ঊর্ধ্বতম পুলিশ কর্মকর্তা এবং বিভাগীয় পুলিশ কর্মকর্তা, বিভাগীয় পুলিশ কাছে আমরা কোনো প্রতিকার পাবো না, আমরা বিশ্বাস করি না। আমরা জাতীয় পর্যায়ে আমরা পুলিশের আইজি, স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা, তাদের কাছে আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দোষী সাব্যস্ত হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং আমাদের এই যে প্রায় 23.5 লক্ষ টাকার মাল সেটি উদ্ধার করা এবং আমাদের বৈধ ব্যবসায়ীরা আগামী দিনে যেন হয়রানি না হয় তার জন্য আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। তেল বন্ধ করলে চাঁপাইনবাবগঞ্জে আমরা তেল বলতে তারিখ 10/19/11/25 ওই যে গর্বে আত্মসাৎ না, আত্মসাৎ না, যেটা ই করেছে। আচ্ছা, আমরা এটা কপি দিয়ে দিচ্ছি। আমি ওনারা যে আমার মামলা দিয়েছে ওনার কপিটা আপনাকে দেওয়া হচ্ছে। আমি যে মামলা করছি এনার কপিটা আপনাকে দেওয়া হচ্ছে। আপনারা
এই যথাযথভাবে দুটোটাই দেখেন, তাহলে আপনাদের অভিজ্ঞতা বাড়বে। বুঝিয়ে বলি, একটা হচ্ছে ওনারা যে থানা দিয়েছি আর ওনারা যেটা করেছে সেটাও তিনটে আছে। অজয় যাওয়া কিচ্ছু না ভাই, এটা একবার কিছু করতে নাই, একবার রাখা দিতে। হ্যাঁ ড্রাইভারকে মার করে আপনার যদি প্রশাসন মানে দেশ দর্পণ নিউজ, দেশের সাধারণ জনগণের সংবাদ মাধ্যম। আপনার সংবাদ এবং বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে। কি করতেন এখানে নিয়ে? পাম অয়েল তো বিক্রি করে সবাই তো। আমি বলতে চাইছি যে আমার জানার মতো আপনাদের ব্র্যান্ড মানে কি ধরনের জিনিস আছে? সোয়াবিন, আমাদের আদর্শ গ্রুপের প্রায় 100টা আইটেম আছে। সোয়াবিন, সরিষার তেল, পাম তেল, এই যে বাজারে যত মুদিখানা গোটা জেলা তাদের কাছে তারা হোলসেল বিক্রি করে। পানি, আটা, সবকিছু। না ড্রামে 75 গ্রাম। আপনি কি আপনার এই কর্মচারীর মধ্যে কাউকে সন্দেহ করেন? যদি সন্দেহ করেন তার নাম কি করেন? আমার কোনো কর্মচারী কোনো সন্দেহ নাই, আমাদের কর্মচারীর কোনো সন্দেহ নাই। সন্দেহ বলে আমাদের কর্মচারীর ভিতরে কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ। আমাদের কর্মচারী যতগুলো আছে সব সৎ এবং আমি ওসি সাহেবকে আমাদের সমস্ত পেপারস দিয়েছি। আমার 23,21,250 টাকার তেল আমি ওনাকে বললাম যে আমার তেলটা ফেরত দেওয়া হয়। আমার এই তেলটা ব্যবহার হয়, আমার বিস্কুট ফ্যাক্টরি আছে সেখানে ব্যবহার হয়। আমি সারা চাঁপাইনবাবগঞ্জে হোলসেল সেল করি, এখানে বিক্রি করা হয়। আমি সোয়াবিন পামল তেল না, আমি সমস্ত তেল বিক্রি করি এবং আমার সরিষার তেলও বিক্রি করি। আমার RS অয়েল মিলও আছে। আমি একটা গ্রুপ কোম্পানি, এই জন্য জানাই যে এ ধরনের যে ন্যাক্কারজনক কাজ, এটা খুবই আমি লজ্জিত। কারণ যে আমাদের প্রশাসন আমাদের উপকার করবে, আজকে প্রশাসনের বিরুদ্ধে আমাকে মামলা করতে হচ্ছে, এটা একটা লজ্জাজনক ব্যাপার আমার কাছে মনে হয়। ওনাকে আমরা রিকোয়েস্ট করলাম, আমাদের পেপারস দিলাম, আমরা বললাম আমাদের যমুনার সেতুর ভিডিও আছে, লোডিং ট্রাকে আছে, আমাদের সব পেপারস আছে। উনি কোনো কথাই শুনে না, আমাদেরকে থানাতে বলছে যে আপনারা যান, যথাযথভাবে আপনাদেরকে গাড়ি দেওয়া হবে। আমরা এই সৎ মনে করে আমরা চলে এসেছি। তারপরে উনি বলছে যে কোর্ট থেকে গাড়ি নেন। আত্মসাৎ